সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো মোটো G73 5G ফোনটার ব্যাপারে। একটা ভ্যালু ফর মানি ফোন। যদি প্রাইসের কথা বলি তাহলে কিন্তু 16,999 রুপিসের মধ্যে ফোনটা চলে আসছে এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে যা কিছু দিয়েছে অন্যান্য এই বাজেটের ফোনে কিন্তু দেয় না। সো অনেক কিছু ফোনটাতে দিয়েছে অ্যান্ড হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। যদি প্রাইসের কথা চিন্তা করি, মানে যে প্রাইস রেঞ্জে দিচ্ছে সেগুলো, তাহলে কিন্তু একটা গুড ভ্যালু ফর মানি ফোন এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো সবকিছু বলবো, সবকিছুর মধ্যে কথা বলবো, তাই ওই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি এখানে কি পেয়ে যাচ্ছেন। সিমুলেশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছেন, 30 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, USB টাইপ C to C পেয়ে যাচ্ছেন। দেখুন 16 to 17,000 বাজেট, সেখানে আপনি C to C কেবল পেয়ে যাচ্ছেন। অন্যান্য ফোনে কিন্তু A to C দিয়ে দেয় এই রেঞ্জের মধ্যে, সেখানে আপনি C to C পেয়ে যাচ্ছেন এবং একটা ট্রান্সপারেন্ট কেসও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে দুটো কালার ভেরিয়েন্ট চলে আসছে, লুসেন্ট হোয়াইট এবং মিডনাইট ব্লু। লুকসের যদি কথা বলি, দিস ইজ আ ভেরি গুড লুকস ফোন। প্লাস্টিক ব্যাগের সাথে চলে আসছে এবং ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের এবং অনেকটা হালকা ফোন। হালকা ফোন বলতে 179.6 গ্রামের সাথে কিন্তু চলে আসছে, মানে অনেকটা লাইট ফোন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ব্যাকে কিন্তু ডুয়েল সেটআপ ক্যামেরা চলে আসছে এবং LED ফ্ল্যাশ রয়েছে, মোটরোলার ব্র্যান্ডিং রয়েছে ব্যাকে এবং ফ্রন্টে যদি চলে যান সেখানে আপনি IPS LCD স্ক্রিন পেয়ে যাচ্ছেন, সেন্টার পাঞ্চল ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন। মানে এই যে বাজেটটা বললাম, সেই বাজেটে কিন্তু বেশিরভাগ ফোনে কিন্তু ওয়াটার ড্রপ নচ দিয়ে দেয়, সেখানে কিন্তু আপনি সেন্টার পাঞ্চল পাচ্ছেন। দ্যাট ইজ আ গুড পয়েন্ট। গুড কোয়ালিটির আপনি IPS LCD পেয়ে যাচ্ছেন। 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাথে কিন্তু চলে আসছে। এগেইন এই বাজারে যে ফোনগুলো হয় সেগুলো কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট করে দেয়, এখানে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন উইথ অ্যাডাপটিভ, মানে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কাজ অনুযায়ী 60, 90 এবং 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়া ফ্রন্টে কিন্তু পান্ডা গ্লাস প্রোটেকশন রয়েছে। বেজেলসে যদি কথা বলি, সেখানে আপনি পাতলা বেজেলস পেয়ে যাচ্ছেন এবং চিন এভারেস্ট চিন এখানে আপনি পেয়ে যাচ্ছেন। IP52 কিন্তু এখানে সার্টিফাইড রয়েছে, মানে আপনি ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। পোর্টস এন্ড বাটনসের যদি কথা বলি, সেখানে যদি বটমে চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি স্লট, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন এবং একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। টপে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফটে যদি চলে যান সেখানে আপনি সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, সিম কার্ড স্লট কিন্তু এখানে হাইব্রিড পেয়ে যাচ্ছেন। রাইটে যদি চলে যান সেখানে আপনি ভলিউম ব্রোকার পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে মোটামুটি 6.5 ইঞ্চের আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ফুল HD IPS LCD স্ক্রিন পেয়ে যাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে পান্ডা গ্লাসের প্রোটেকশনে কিন্তু এখানে রয়েছে এবং কিন্তু HDR সাপোর্ট রয়েছে, মানে আপনি HDR এর মজা আপনি এখানে নিতে পারবেন। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 30 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে, যেটা কিনা আপনি আউট অফ দ্য বক্সই পেয়ে যাবেন। এবার যদি প্রসেসরের কথা বলি, একটা পাওয়ারফুল প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, MediaTek Dimensity 930 প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ফার্স্ট ফোন যেটা কিন্তু MediaTek Dimensity 930 প্রসেসর রয়েছে, 5G প্রসেসর, 6nm এর প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আনতুতো স্কোরে যদি কথা বলি, সেখানে 4,30,35,000 মধ্যে চলে আসছে। গেমিং যদি কথা বলি, গেমিং আপনি এখানে খুব হাইতে খেলতে পারবেন, আধা ঘন্টা 35 মিনিট খেলার পরেও কিন্তু ফোন গরম হয় না অতটা, তো আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এগেন যে বাজেট রেঞ্জের ফোন, সেই বাজেট রেঞ্জ অনুযায়ী গেমিং ইজ ভেরি গুড। এবং ব্যাটারি যেটা রয়েছে 5000 mAh ব্যাটারি, আপনার পুরো দিন কিন্তু হামেশাই চলে যাবে, 1.5-2 দিন আপনার ফোন হামেশাই চলে যাবে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে একটা ভ্যারিয়েন্টই করেছে, 8GB র্যাম এবং 128GB স্টোরেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং প্রাইসে যদি কথা বলি, 16,999 রুপিস আপনি এটা পেয়ে যাচ্ছেন। আমি ফ্লিপকার্টের প্রাইসের কথা এটা বললাম। এবং অ্যান্ড্রয়েড যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন এবং এছাড়া 1 বছরের আপনি আপডেট পেয়ে যাবেন, মানে অ্যান্ড্রয়েড 14 আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাবেন। সেন্সর যদি কথা বলি, সেখানে সাইড মাউন্টেড সেন্সর রয়েছে এবং ফেস আনলক রয়েছে এবং দুটোই খুব ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে লটস অফ কানেক্টিভিটি ইজ দেয়ার। 5G ফোন, 13 ব্যান্ডের সাপোর্ট রয়েছে, Wi-Fi 5 রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, NFC সাপোর্ট রয়েছে এবং ওয়াইফাই কলিং এরও সুবিধা এখানে রয়েছে। ডলবি স্টেরিও স্পিকার রয়েছে এবং যেটা বললাম 120 হার্জ রিফ্রেশ রেটের স্ক্রিন পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল মিলিয়ে আপনি একটা ভালো অ্যাভারেজ আপনি এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো ফাইনালি যদি ক্যামেরার কথা বলি, যেটা বললাম ডুয়েল সেট ক্যামেরা করেছেন, উইচ ইজ গ্রেট, ক্লিন রেখেছে, মানে এক্সট্রা 2 মেগাপিক্সেল কোনো এক্সট্রা দেয়নি, যেগুলো কোনো দরকার পড়ে না, মানে শুধু দেয়, কোনো কারণই হয় না, একদম ফালতু ফটো আসে সেগুলোতে, শুধু নাম্বার বাড়ানোর জন্য দেয়। তো পুরো ক্লিন রেখে দুটো ক্যামেরার সাথে চলে আসছে। 50 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা থেকে কিন্তু ম্যাক্রো ছবিও তুলতে পারবেন। এবং যদি সেলফিতে চলে আসে, সেখানে আপনি 16 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে 4K ভিডিও আপনি করতে পারছেন না নিশ্চয়ই, কিন্তু 1080 সাথে 60 fps এ ভিডিও শুট করতে পারবেন ব্যাক ক্যামেরা থেকে, এবং ফ্রন্টে আপনি 1080 সাথে করতে পারবেন, কিন্তু 30 fps সাথে ভিডিও শুট করতে পারবেন। ওভারঅল যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা ইটস প্রিটি গুড। এগেন যেটা বলছি বারবার করে, যে প্রাইস রেঞ্জ রয়েছে, সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী ক্যামেরা ইজ ভেরি গুড। মানে ওভারঅল সব ক্যামেরাই ভালোভাবে কাজ করে। ডুয়েল মোড রয়েছে, মানে একসাথে আপনি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা একসঙ্গে রেকর্ডিং করতে পারবেন। প্রো মোড রয়েছে, নাইট মোড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে, বাকি যেসব ফিচার্সগুলো থাকে নর্মাল ফোনগুলোতে, সব মোডই আপনি এখানে পেয়ে যাবেন। তো ওভারঅল সব
কিছুই ভালোভাবে কাজ করে, ক্যামেরার কোয়ালিটি ইজ ভেরি গুড। তো এগেন ওভারঅল যদি ফোনের কথা বলি, আপনি পেয়ে যাচ্ছেন গুড ক্যামেরা, গুড পারফরমেন্স হলে একটা ফোন পেয়ে যাচ্ছেন, ব্যাটারি ভালো পেয়ে যাচ্ছেন, কানেক্টিভিটি ভালো পেয়ে যাচ্ছেন, গেমিং করতে পারছেন, ওভারঅল কম্প্যাক্ট একটা পারফরমেন্স ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো যদি আপনি কোনো মোটরোলা ফ্যান হন এবং 16 to 17,000 এর মধ্যে কোনো ফোন খুঁজছেন, ভালো ফোন খুঁজছেন, ওভারঅল একটা পারফরমেন্স ওয়ালা ফোন, ক্যামেরা ভালো হওয়া চাই, সব কিছু ভালো হওয়া চাই, তাহলে আপনি এই ফোনটার উপরে যেতে পারেন। দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও সমাধান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।